বিলাস কেন করো? এটা তো বেদাত। আমি কি এটা বেদাত বাদ দেই যে আমি গুনাহগার জানলাম। আর তুমি তো সুবিচার, তুমি তো কোনো বেদাত করো না। তুমি আজকে বদলা তুমি এটা বলো। তুমি আজকে বদলা তুমি এটা বলো। আরে কথা ভাই। নামটা বললাম না, বাড়ি আমার কাছে কাছে আমার পাশে। আরে কথা ভাই। একদম মুখে আমি আগে বড় ঠিক করো। বড় তুমি কি এই সামান্য বিষয়টা তুমি আসলে পাস করি তর্ক করে দেবো। আমার এক বন্ধু তাদের বাবা বন্ধু মনে ইসলাম বাড়ি থাকতে উনি মালিবাগ জামিয়া সেরে দেখবো আমাদের বাবার একদিন আমার হাই ভাই আপনাদের সব ভালো লাগে শুধু আপনার বেদাত করেন কি বেদাত করেন আপনার বেদাত কেন করেন আমি কোনো পাই আপনি তো আমার বেদাত বলছেন আমি তো জানতাম আমি তো গুণাগার আমি আল্লাহর দুনিয়াতে সবচেয়ে গুণাগার আমি আপনি তো সুবিধা পাবেন আপনি তো মুক্তি সাহেব আপনি তো মালিবাগ জামিয়ার হেড মুক্তি আপনি আমার বলেন আপনি কোনো গুণাই করেন না আপনি তো জান্নাতে যাবেন এই কোনো গ্যারান্টি আছে না আপনার মুখে আপনি বলেন আপনি তো কোনো গুনাহ করেন না আপনি বেদাত করেন না তো জান্নাতে তো যাবেন ওটার কোনো গ্যারান্টি আছে না আপনার কাছে হ্যাঁ কথা বলেন একদম সোলা চুপ হয়ে তো ভাই আপনারা যা আল্লাহর সন্তান এটা কিন্তু কি কথাই বোঝা কথাটা কেন বললাম আমার আপনার সৌভাগ্য আমরা দারুল আপনার মাদ্রাসা আপনাদের এলাকা হয়েছে আমরা কিছু নেওয়ার জন্য এখানে কি আসি এই প্রতিষ্ঠান থেকে আমাদের কোনো নেওয়ার কিছু নেই আলহামদুলিল্লাহ আমাদের পরিচালক আমরা সবাই সবার জায়গা থেকে আমরা ইসলাম আমার 3টা প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ আমি একজন মুস্তিবিদ কনসালটেন্ট বনানীতে পুরস্কারে আমার চাপা বাংলাদেশের বাংলাদেশের আমাকে অল্প বয়সী আলহামদুলিল্লাহ অহংকার করে দিয়েছি শুধু বলবো যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলে আপনার সন্তান যদি তৈরি হয়ে যায় হক্কানি আলেম হয়ে যায় আপনার আমার জন্য এলাকার জন্য রহমত হয়ে যাবে ঠিক কিনা বলেন যোগ্য এলমুনবীর যোগ্য উত্তরসূরি তৈরি করার জন্য আমরা এই দারুল আপনার মাদ্রাসা দিয়েছি আপনার নেওয়ার জন্য এই মাদ্রাসায় কোনো খোঁজাখুঁজি পাইবেন না কোনো রসিদ পাইবেন না আলহামদুলিল্লাহ আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন হায়াতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি সাদকায় আজকের মাহফিলের যত খরচ আমরা কোন মানুষের কাছে কালেকশন দেই না আমার দাদা বললাম আমি এই খোঁজাখুঁজি পছন্দ করতেন না তিনি বলতেন আমার রেজেকের মালিক আমার আল্লাহ আমার আব্বা জান আমাদের বইবাবু তৈরি করেছেন তিনি আমাদেরকে দাদার সাইনবোর্ড বিক্রি করে কখনো কি খাওয়া চিন্তা দেন তিনি বলছেন দাদার নামে গাদা বাবুর নামে আদা নিজের নামে সাদা হ্যাঁ দাদার যে নীতি আদর্শ ওটাকে মানুষের জন্য রহমত হিসাবে গ্রহণ করে বাট তুমি ওই যে বিক্রি কইরা কমার্শিয়াল চিন্তা করার সুযোগ নেই এই জন্য আমার আব্বা আমাদেরকে দুজনে শিক্ষা দিয়েছেন এলমু দিনে দিয়েছেন তুমি দুনিয়াও দিয়েছেন আমরা চারো ভাই মাদ্রাসা থেকে কি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি আবার অনার্স মাস্টার্স আমরা করেছি আলহামদুলিল্লাহ তো কথাটা এই জন্য বললাম আপনারা কেউ প্রক্রিয়াতে নেবেন না যে আপনার সন্তানকে যোগ্য জায়গা দিয়েছেন ভালো জায়গা দিয়েছেন শুধু আমাদের ডাক একটু সাড়া দেবেন আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ মনে রাখবেন ফুল বাগানে কি আপনি যদি একটা হুকুম বাঁচা হয় পুরো ফুল বাগানকে ধ্বংস করে দেবেন কিনা বলেন আপনি মৌমাছির পিছনে ছুটার দরকার নাই আপনি ফুল বাগান তৈরি করে দেন মৌমাছি অটোমেটিক আপনার কাছে আসবে কথাটা এই জন্য বললাম আপনার সন্তানকে সঠিক জায়গায় দিতে হবে আকীদা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের আকীদায় গলত হয়ে যাচ্ছে হুজুর বললো না ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেই লাখোं মিনহু মগর ঈমান মে কামিল বলছিল এজন্য আপনার এই দ্বীনকে রক্ষা করার জন্য আমার দয়াল নবী রাসূলুল্লাহ আম্বিয়া নায়েব নবী তৈরি করার জন্য আমরা দারুল প্রতি আপনারা আমাদের সাথে আসুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমন শুরু হয়েছে দেখবেন আগামী দিনে আমাদের আরো বড় আকারে ইনশাআল্লাহ করা হবে বলেন ইনশাআল্লাহ আমি আলোচনা একটু দিকে